কিন্তু মুহতারাম আর বুজুর্গ দোস্ত, এই সমাজের মধ্যে কোনো ইলম বিদ্যা নাই। সমাজ বলছে যে আমরা তারাক্কি করছি। বলে কি করছে? বলে চাঁদে ভ্রমণ করছে, মঙ্গল গ্রহে ভ্রমণ করছে। সব গ্রহে মুসলমানের এই জাতি, এই কওম গ্রহণ করে, ভ্রমণ করে, কিন্তু মসজিদের মধ্যে ভ্রমণ করে না। ঠিক না বল? মুসলমান মসজিদে ভ্রমণ করে না। ভ্রমণ কোথায় করে? রাস্তা থেকে বাজার পর্যন্ত দেখেন কবার ভ্রমণ করছে। এই যে যাচ্ছে আর আসছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যদি ঈমানের একটা শোভা আছে, শাখা প্রশাখা। এই যে গাছগুলা দেখছেন, গোলাপ ফুল, কত ডান্ডা দেখেন, এইদিকে একটা ডাল, ওদিকে একটা ডাল, গোটাটা মিলে একটা গাছ। আল্লাহর নবী বলেন যে ঈমানের ওই রকম একটা ডাল হচ্ছে রে উম্মত, একটা হচ্ছে হায়া, লজ্জা শরম। মুসলমান এই রকম করে দৌড়াদৌড়ি করে, মসজিদের আজান শুনেও ঘুমিয়ে থাকে, মসজিদের দিকে একটু আগাই না। ও আমার বেহায়া মুসলমান উম্মত, তোমরা সংশোধন হও। কথা বুঝতে পারছেন? এই কথাটা বললে মানুষ মনে মনে এই লোক তো খুব খারাপ লোক, বলে হায়া তুলে কথা বলে। বলা যাবে না, বলা যাবে না। রাজা বর্বর প্রজা তেমনি, তাত গাড়াতে পড়ে ঘোড়া ঠ্যাং করেছে এমনি। কথা বুঝতে পারছেন? এই জামানা হচ্ছে এইরকম। আপনি বলবেন আপনার দোষ, ও কাজ করছে খারাপ, বললি দোষ। كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. الحمد لله. আজকের এই পবিত্র মাহফিলের মনোনীত সম্মানিত সভাপতি মহাশয় এবং উপস্থিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণীজন, আমার সম্মুখে বসে থাকা ছোট ছোট বাচ্চা এবং বৃদ্ধ সমবয়স্ক সর্বশ্রেণীর মানুষকে আমার অন্তর থেকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই মক্তবকে কেন্দ্র করে যে প্রোগ্রাম, এর উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, আরাধনা সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে সারা দিনে কোরআনে কারীম থেকে এবং অনেক দোয়া এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতার মধ্যে দিয়ে সারা দিনটি আমরা অতিবাহিত সবাই করছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং শুকরিয়া।
আমরা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদার দু আলম সৈয়দুল মুরসালিন খাতিমিন নবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের উপর লাখো কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম, আজকের যে এই মেহফিলটা কিন্তু আমরা এই যে রাস্তায় চলাফেরা করছি, এই চলাফেরা করার উদ্দেশ্যে কিন্তু আজকে এটা দেওয়া হয়নি। প্রত্যেকটা কাজের একটা মাকসাদ আছে। মানুষ মাকসাদবিহীন কোনো কাজ করে না, আর যারা মাকসাদবিহীন কোনো কাজ করে তারা জেহেনের দিক থেকে বা তাদের বিবেকের দিক থেকে তারা বধির বা বিবেকহীন মানুষ, তারাই কিন্তু একটা অনর্থক কাজ করে থাকে। আপনারা এই বিরাজপুর গ্রামবাসীর অধিকাংশ মানুষ শিক্ষিত। আমরা জানি যে এই গ্রামের মানুষের মধ্যে একটা আধুনিক সভ্যতা আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং ভারতবর্ষের বাইরেও অনেকে পাড়ি দিয়েছেন দুনিয়ার যে বিদ্যা অর্জন করার জন্যে, এটা আমরা সকলে জানি। এই আধুনিকতার মধ্যে থেকে আপনাদের বিলাসপুর গ্রামে প্রায় এখন 4টি জুম্মা মসজিদ। এই 4টি মসজিদে আমার জানা মতে এই 3টেতে আলহামদুলিল্লাহ মক্তবের কাজ চলছে। পূর্বপাড়াটাই চলে, সেটার সঠিক আমার কাছে তথ্য নেই। এই যে মক্তবকে কেন্দ্র করে আমরা আজকে সারাদিন একটা উৎসবকে তৈরি করেছি। উৎসব কারা করেছি? যাদের মধ্যে মক্তবের অনুভূতি নেই। মক্তবটা আসলে কি এবং এটা কেন, আর আগে হওয়া দরকার ছিল না আরো পিছে হওয়া দরকার ছিল, এই জিনিসটা আমাদের সকলের অনুভূতি নেই। ফলে আমরা এই মঞ্চের সামনেকার যে স্পেশাল জায়গাগুলা, উপরে কুয়াশা ধুলো, কিছুই পড়বে না, ভালো চেয়ারও আছে, সব ফাঁকা। কিন্তু রাস্তায় চলছেন, চোখে বড় ধুলো পড়ছে, গুনাহ হচ্ছে, এবং আপনার পোশাকটাও নষ্ট হচ্ছে, আপনার কিরদার, আপনার আকীদা, আপনার চরিত্র নষ্ট হচ্ছে। আপনি চলাচল করছেন। আমাকে আপনারা অনেকেই চেনেন, আবার হয়তো চেনেনও না। আপনাদের এই বিষয়টাকে কেন্দ্র করে এই মেহফিলে অন্তত সম্মান জানিয়েও আপনাদের বসা উচিত। কিন্তু আপনারা কি করেছেন? এটাকে তুচ্ছ মনে করে আপনাদের এই যে দোকান, এই দোকান ঘোরাঘুরি করছেন। মুহতারাম আর মুআজ্জাজ, একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল দেখবেন। আমল কোনটা দেখবেন? একটা ভালো আমল আর একটা মন্দ আমল হবে। যদি আপনার সময়টা, আপনার জিন্দেগিটা, আপনার শিশুর শৈশব কালটা থেকে মৃত্যু পর্যন্ত জিন্দেগিটা যদি ভালো কাজে থাকে তো ভালো, আর যদি সেটা অন্যায় কাজে চলে যায়, ভালো কাজে ব্যবহার করলেন না, ওই সময়টা আপনি রুখতে পারবেন না। আপনার ছেলে, আপনি খোদ নিজে এবং আপনার পরিবারের, আপনার প্রতিবেশীর সন্তানেরা তারা গুনাহে লিপ্ত হয়ে যাবে। আমি সব থেকে আপনার মক্তবের যিনারা কমিটি বৃন্দ রয়েছেন, সেক্রেটারি থেকে নিয়ে সভাপতি এবং কমিটির সদস্যগণ, সকলকে সাধুবাদ জানাই। আমি আরো সাধুবাদ জানাই ওই মক্তবের উস্তাদকে, যিনি তিনার অক্লান্ত পরিশ্রমকে, মেহনতকে কষ্ট মনে না করে আপনার সন্তানকে, আপনার বিলাসপুরের সন্তানকে ইলমে দ্বীনের যে আসল বুনিয়াদী শিক্ষা, সেটা দেওয়ার জন্য আপনার গ্রামে তিনি সময় দেন। মুহতারাম আর মুআজ্জাজ, আজকে মক্তবের উস্তাদ আর মক্তবের যে সিলেবাস রয়েছে, এর যদি কদর আমরা বুঝতাম
তো সেই উস্তাদের জুতোটা পর্যন্ত আমরা নিজে হাতে পরিষ্কার করে দিতাম। কদর বুঝিনি, এর ইজ্জত নেই, কোনো গুরুত্ব নেই। যার জন্য আমাদের সকলকে ফিকির রাখতে হবে যে সারাদিন যে বিষয়টা চলছে, এই বিষয়টা হচ্ছে ইলমে দ্বীনের চর্চা হচ্ছে। এটা মাইক দিয়ে কেন বাচ্চাদেরকে পুরস্কৃত করা হয়? এই বাচ্চাটা 1 বছর যাবত, গত বছর রমজানের পর থেকে নিয়ে এই বছর এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনার বাচ্চাটা কি কি শিক্ষা গ্রহণ করেছে? আপনার সন্তান যদি শুধু সূরা ফাতিহাটা মুখস্থ করে, তবু তার জিন্দেগি ধন্য, তার জিহবা ধন্য, তার জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। যে শিক্ষাটা আমাদের সন্তানদেরকে যে সময় দেওয়ার দরকার, সেই সময় আমরা না দেওয়ার কারণে আমাদের পরিবেশ অত্যন্ত কলুষিত এবং শৃঙ্খলার বাইরে চলছে। মানুষের মধ্যে মানুষত্ব হারিয়ে মানুষের শুধু রূপ রয়েছে, চরিত্রের মধ্যে মানুষত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় সম্মানীয় মুহতারাম বিলাসপুর গ্রামবাসীর বাবাজি এবং যুবক ভাই ও বোনেরা, এই জিন্দেগিটা আমরা একদিন কি হব? শেষ হয়ে যাবে। জিন্দেগির একটা সময় আছে, যে সময় আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মাউতের অর্ডার হবে। বলে মালাকুল মাউত বিলাসপুরের অমুক বাড়িতে গিয়ে অমুকের পুত্র অমুকের কাছে চলে যাও, তার জানটা কবজ করে নিয়ে, তার মনের বাসনাকে দূর করে দিয়ে, তার মনের ইচ্ছাকে সব শেষ করে দিয়ে, তার দেহ থেকে রূহটাকে বেরিয়ে নিয়ে চলে আসে। আমি যুবক, আমার অন্তরের মধ্যে একবারও মৃত্যুর ভাবনাই হয় না। ফলে মসজিদে আজান দেয় কারা? মসজিদে আজান দেয় যাদের দাঁত পড়িয়ে গিয়েছে, যাদের জবানটা ভালো চলে না, মুখ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বের হয় না, ওই ব্যক্তি আজান দেয়। আর আমি যুবক ঘরের মধ্যে শুয়ে থাকি আর মনে মনে ভাবি, বাবা বৃদ্ধ আজান দিচ্ছে, আমি যুবক রয়েছি, আমার তো নামাজের সময় হয়নি, আমার দিন শিক্ষার কোনো সময় হয়নি, আমি বৃদ্ধ হব তখন শিখব। হে যুবক, কোথায় চলছো? তোমার সম্মুখে যে গুনার দরিয়া রয়েছে, তোমার পিছনে আজরাইল উপস্থিত হয়েছে। আজরাইল পিছনে আছে, কিন্তু আজরাইল চোখে দেখা যায় না। আজরাইল চোখে যেদিন দেখবেন, সেদিন আর সময় থাকবে না, রঙের তামাশা থাকবে না, সেদিন আপনার জিন্দেগির শেষ সময় চলে আসবে। আপনার মৃত্যুর পূর্বে জিন্দেগির এই রাস্তার বিলাসপুরের মক্তবের অনুষ্ঠানের দিনে আপনি যে রাস্তায় ঘোরাঘুরি করছেন, সেটা আপনার সম্মুখে আল্লাহ পাকের ফেরেশতারা একদম ভিডিও অডিও কোথায় তাকিয়েছে, কোথায় আপনার চোখের দৃষ্টিটা গিয়েছে, কোন যুবতীর দিকে আপনার এই দৃষ্টি নিক্ষেপ করছেন, সেটা কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লাহর ভয় বলে, তাকওয়া বলে। মুহতারাম, এই যে মক্তবের সিলসিলা আপনারা মনে মনে আহাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্তব থেকে দারুল উলুম দেওবান তৈরি করেছেন, যেখানে একটা উস্তাদ আর একটা শাগির্দ থেকে নিয়ে, একজন উস্তাদ একটা ছাত্র, এই ছাত্র থেকে নিয়ে সারা দুনিয়ার মধ্যে দারুল উলুম দেওবানদের রবরবা দবদবা সারা দুনিয়াতে আল্লাহ আম করে দিয়েছে। সারা দুনিয়ার মানুষ জানে যে ভারতবর্ষের বুকে একটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার নাম দারুল উলুম দেওবান। যদি এলাকাবাসী মনে মনে ভাবত, যিনি দারুল উলুম দেওবান্দের প্রথম শিক্ষক, যিনি প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে ছাত্র পড়তে দেওয়া হবে না, তিনার কাছে পড়তে তিনাকে সাহায্য করা হবে না, মাদ্রাসা গড়তে দেওয়া হবে না, তাহলে আপনি আর আমি এই মক্তবের অনুষ্ঠান করতে পারতাম না। এটা বাস্তব কথা। আপনি যদি আজকে ভাবেন এই পশ্চিম পাড়ার মসজিদে এইরকম করে একটা দিনই মজমা করে
মক্তবদের বাচ্চাদের মক্তবের ছাত্র ছাত্রীদের মেজাজের মধ্যে উল্লাসিত দিয়ে তাদেরকে শাবাশ দিয়ে তাদেরকে সাহস দিয়ে আগে বাড়ার যদি আপনি অনুপ্রেরণা না জাগান, আপনি মনে রাখবেন আপনি মারা যাবেন, আপনার সন্তান বোকার মতন দাঁড়িয়ে থাকবে। ইমাম সাহেব আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। ইমাম পড়বে, গ্রামের মুরব্বীরা পড়বে, যেই বেটাকে পরিশ্রম করে মেহনত করে বিদেশে সফর করে রক্তকে ঘামের সঙ্গে পরিণত করে আপনি পানির সঙ্গে পরিবর্তন করে রোদকে রোদ বৃষ্টিকে বৃষ্টি শীতকে শীত আপনি মেহনত করে যে সম্পদ গুছে ঘর বানিয়ে দিয়ে যাবেন, আপনার ওই বোকা বেটা আপনি মারা যাবেন, আপনার সম্মুখে জানাজার দোয়াটাও পড়তে পারবেন। কি আশা করবেন? কি আশা করবেন সন্তানের জন্য? সন্তান কি করে? ওই সন্তান দেখেন যে বাপের জন্য জানাজা পড়ারও যোগ্য রাখে না, সন্তান দেখেন রাস্তায় ফিরছে। আপনি জিজ্ঞাসা করেন, এক বেটারও ক্ষমতা নাই, বলতে পারবে না যে কোন দোয়াটা পড়তে হয়। মাকে কবরে লাশ শোয়ানোর সময় কানের মধ্যে মুখ লাগিয়ে কোন দোয়াটা পড়তে হবে আপনার সন্তান জানে না। নিজের কষ্ট নিজের দুর্দশা নিজে তৈরি করছে। সন্তানকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম তিনি হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন যে হে আমার উম্মত উম্মতিরা, তোমাদের পেটে পাথর যদি বাঁধতে হয় তোমরা পেটে পাথর বাঁধো, তোমরা যদি চীন দেশে সফর করতে হয় তবু চীন দেশে তোমরা সফর করো। এর অর্থ হচ্ছে যতদূর সম্ভব হবে তুমি ইলম হাসিলের জন্য সফর করো, কষ্ট করো, মেহনত করো, যত রকমের সিদ্ধাত আছে সবকিছু বরদাস্ত করো, করার পরে তুমি ইলমে দ্বীন হাসিল করো। এটা বড় দুঃখের কথা। আপনার যে সন্তানটা মায়ের পেটে সন্তান আসলে কতদিন থাকে? কতদিন থাকে? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন ধরে মা তার পেটের মধ্যে সন্তানকে বহন করে। ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা আমার, যুবক ভাইরা শুনবেন, আমার বাবাজিরা শুনবেন, ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন। মায়ের মধ্যে যখন বাবার প্রেম থেকে যখন সন্তান ধারণ হয় 10 মাস 10 দিন পেটের মধ্যে থাকে, কিছু কম বেশি আছে, 1 দিন 2 দিন 20 দিন একটু কম বেশি আছে, আল্লাহ পাকের দস্তুর জানতায়। এইভাবে বহন করতে করতে যখন সন্তান প্রসবের সময় হয় এত যন্ত্রণা হয়, যন্ত্রণার কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, সন্তান প্রসবের সময় তারা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে 100 রাকাত নফল নামাজ পড়ার সমতুল্য তার আমল নামায় নেকি দিয়ে দেন। মায়েরা আমার, বুজুর্গ দোস্ত, যখন এই রকম করে বাচ্চা প্রসব হলো কত রকমের কষ্ট। আজকে তো জামানা খুব খামোশ রয়েছে। আজকে কষ্ট কি? হসপিটালের মধ্যে বড় ধরনের আন্দোলন করার দরকার। কম তো ঘুমিয়ে গেছে, মুসলমান ঘুমিয়ে গেছে, জাগৃত জাতি ইলম না থাকার কারণে ঘুমিয়ে গিয়েছে। মায়েদের সঙ্গে হসপিটালে কি হচ্ছে আপনারা জানেন না। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যেই মহিলা বেশি বেশি বাচ্চা দান করে, বাচ্চা প্রসব করতে পারে, এই রকম মহিলাকে বিবাহ করো। কিয়ামতের দিনে আমি নবী আমার উম্মতের কাসরাত দেখে, অধিকাংশ দেখে, বেশি দেখে আমি খুশি হব এবং আমি আনন্দিত হব, আমি ফখর করব, গর্ব করব। কিন্তু মুসলমান কিয়ামতের মাঠে তো দূরের কথা, দুনিয়ার বুকে একটা বাচ্চা হয়ে দ্বিতীয় বাচ্চার কোনো খবর নাই। কেউ আবার বাচ্চা নেয় না, আবার কেউ বিভিন্ন ধরনের খারাপের মধ্যে দিয়ে বাচ্চাকে নষ্ট করে দেয়। আল্লাহর নবী কিয়ামতের মাঠে ওই রকম পিতামাতার মুখে লানত দিবেন, অভিসম্পাদ দিয়ে দিবেন। মুহতারাম আমার বুজুর্গ দোস্ত, এই যে হসপিটালের মধ্যে কারো কার্য চলছে, শয়তানি কাজ চলছে। দাজ্জাল কোথায় কবে আসবে তার আগে দাজ্জালের কার্যকলাপ সারা দুনিয়াতে আপনার মুর্শিদাবাদ আর ডোমকুল সুপার স্পেশালিটি হসপিটাল বলেন, সব জায়গায় চালু হয়ে গেছে। লক্ষ্য করবেন চালুটা কি হয়েছে? বাচ্চা প্রসব হচ্ছে, মহিলাদের সঙ্গে জুলুম করা হচ্ছে, তাদের শরমগাকে কেটে দেওয়া হয়, তাদের মধ্যে কবাটি ভরে দিয়ে তাদেরকে পেরেশান করা হয়, ভয় দেখে দেওয়া হয় দ্বিতীয় বাচ্চা যেন মুসলমানেরা আর না নেয়। জুলুম জুলুম জুলুম।
এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। আজ মহিলাদের অসুস্থ শেষ নাই, যাদের বেশি বাচ্চা দেখবেন তাদের শরীরটা এখনো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মুহতারাম আমার বুজুর্গ দোস্ত, এই সমাজের মধ্যে কোনো ইলম বিদ্যা নাই। সমাজ বলছে যে আমরা তারাক্কি করছি, বলে কি করছে? বলে চাঁদে ভ্রমণ করছে, মঙ্গল গ্রহে ভ্রমণ করছে। সব গ্রহে মুসলমানের এই জাতি, এই কওম গ্রহণ করে, ভ্রমণ করে, কিন্তু মসজিদের মধ্যে ভ্রমণ করে না। ঠিক না ভুল? মুসলমান মসজিদে ভ্রমণ করে না। ভ্রমণ কোথায় করে? রাস্তা থেকে বাজার পর্যন্ত দেখেন কবার ভ্রমণ করছে। এই যে যাচ্ছে আর আসছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যদি ঈমানের একটা শোভা আছে, শাখা প্রশাখা। এই যে গাছগুলা দেখছেন, গোলাপ ফুল, কত ডান্ডা দেখেন, এইদিকে একটা ডাল, ওদিকে একটা ডাল, গোটাটা মিলে একটা গাছ। আল্লাহর নবী বলেন যে ঈমানের ওই রকম একটা ডাল হচ্ছে রে উম্মত, একটা হচ্ছে হায়া, লজ্জা শরম। মুসলমান এই রকম করে দৌড়াদৌড়ি করে, মসজিদের আজান শুনেও ঘুমিয়ে থাকে, মসজিদের দিকে একটু আগাই না। ও আমার বেহায়া মুসলমান উম্মত, তোমরা সংশোধন হও। কথা বুঝতেছে? এই কথাটা বললে মানুষ মনে মনে এই লোক তো খুব খারাপ লোক, বলে হায়া তুলে কথা বলে। বলা যাবে না, বলা যাবে না। রাজা বর্বর প্রজা তেমনি, তাত গাড়াতে পড়ে ঘোড়া ঠ্যাং করেছে এমনি। কথা বুঝতেছেন? এই জামানা হচ্ছে এইরকম। আপনি বলবেন আপনার দোষ, ও কাজ করছে খারাপ, বললি দোষ। ঠিক না ভুল? কিন্তু মুহতারাম আমার বুজুর্গ দোস্ত, বলতে হবে যে বিষয়টা বলছিলাম, আল্লাহর নবী কিয়ামতের মাঠে এই যে সন্তান ধারণ করে, সন্তান ধারণকারীদের বেশি যারা সন্তান ধারণ করে, এই উম্মতের কাসরাত দেখে অধিকাংশ দিকে অধিকতর আল্লাহর নবীর উম্মত দেখে তিনি ফখর করবেন, গর্ব করবেন তিনি কিয়ামতের মাঠে। কিন্তু আমরা কি করছি? এই সন্তান প্রসব দিলাম, সন্তান কষ্ট করে লালন পালন করলাম, সন্তানকে কত কোলে বুকে করে মানুষ করলাম। মায়েরা কত কষ্ট করে, করার পরে ওই মা যখন মারা যায়, মায়ের জানাজায় বেটার মুখ দিয়ে পড়ে না আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। এটাও জানে না কোন সময় রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। এটাও বলতে জানে না। এটা ঠিক বলছে না ভুল বলছে? এগুলো জানে না। কেন জানে না? এই না জানার পিছনের কারণ হচ্ছে ওই মা আর বাবা। এই পিতা মাতাকে যদি সঠিকভাবে সন্তানকে এলেম যদি না দেয়, দ্বীনি ফেজা যদি তার মধ্যে না দেওয়া হয়, ওই সন্তান আপনার দুনিয়ার জন্য জহমত, আখিরাতের জন্য জহমত। জহমত মানে গজব। গজব। মারা যাবেন, সম্পদ আছে, মারা যাবেন, ওই এক বেটা আসবে, ওই বিটি আসবে, আসবে, সে আসবে, লাশ থাকলো পড়ে বলবে বড় ভাই আমার হক চাই। আর একজন মন্ডলকে ধরবে, ধরে বলবে আমার হক চাই। বলে আগে হক দাও, বাপ তোকে 30,000 দিয়েছে, আমাকে দেয়নি, আমারটা আগে দে, তারপর তুই কবরের লাশ নামা। অনেক জায়গায় ঘটে। এলেম বিদ্যা যদি না শিক্ষা দেন, এই বিলাসপুরের মক্তবে যদি আপনার সন্তানকে শিক্ষা গ্রহণ করতে না দেন, আপনার সন্তানের মানুষের মতন চোখ থাকবে, মানুষের মতন দেখতে হবে, 32 দিতে হবে ঠিকই, কিন্তু কোনো দিনের ফেজা না থাকার কারণে মানুষত্ব থাকবে না। মাকে ভাত দেবে না, বাপকে ভাত দেবে না, ঘর থেকে বের করে দেবে, কত রকমের বেইজ্জতি করবে, নরম কথা বলতে জানবে না। এখন কি আপনাদের এলাকাতে ছেলেরা বাপ মার সঙ্গে কি ভালো ব্যবহার করে? করে না, কোন জায়গায় করে না। কেন করে না? দুনিয়া থেকে এলেম বিলুপ্ত হয়ে যাচ্ছে। দ্বীনি যে এলেম, মক্তবের যে শিক্ষা, এই মক্তব আরো 100 বছর আগে বিলাসপুরে মজবুতি মক্তব হওয়া দরকার ছিল। যেমন স্কুল আছে, ঠিক ওই রকম ভাবে মক্তবের প্রয়োজন আছে। মুহতারাম আর বুজুর্গ দোস্ত, মক্তবে যে আসল শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার নাম হচ্ছে আকাইদ। কি বলা হয়? আকাইদ। যার আকাইদ ঠিক থাকবে না, তার কোনো আমল কাজে লাগবে না। মনে করেন আকাইদ জানে না, আকিদা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এই আকীদা জানে না,
ইমানের 7টা শাখা সম্পর্কে জানে না, কোনো ধারণা নাই, বিশ্বাস নাই, ইয়াকিন নাই, আন্দাজের উপর আমল করে। বলে কিসের নামাজ পড়লে তো জানে না, ফরজ পড়লে না নফল পড়লে, কোনো কিছু জানে না, তো এই আমল কোনো কাজে লাগবে না। এক আল্লাহর প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত বাহিরে ভিতরে কাজে কর্মে যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত আমল কাজে লাগবে না। এর নাম আকীদা। আল্লাহর প্রতি ইয়াকিন এবং ঈমান জবানে বাহিরে ইকরার লাগবে। ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাকের একটা মাখলুক রয়েছে যার নাম ফেরেশতা, মালাইকা, তারা আছে, এই কথা বিশ্বাস করতে হবে। ও কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআনে কারীম, এই কিতাবকে সত্য বার হক এটা মনে করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের দেওয়া কিতাব, এটা আকীদা, এই মক্তবে শিক্ষা দেওয়া হয়। রসুলিহি, সমস্ত রসুল আম্বিয়া আলাইহিমুস সালাতু সালামদের প্রতি আকীদা রাখতে হবে। এবং ওয়াল ইয়াউমিল আখিরি, যেটা শেষ দিবস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত প্রতিষ্ঠিত করবেন, জাযা, ইয়াউমুল জাযা, ইয়াউমুল কিয়ামা, মালিক ইয়াউমিদ্দিন, এই দিনটার প্রতি আপনার আমার বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামত ঘটবে, সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তারাজু কায়েম করা হবে, নেকি এক পাল্লায় দেওয়া হবে, গুনাহ আরেক পাল্লায় দেওয়া হবে, যেটা ঝুঁকিয়ে যাবে সেটা ফয়সালা হবে। এইরকম করে মুহতারাম আমার বুজুর্গ দোস্ত, আমাদের ভাগ্যের ব্যাপার। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে আবার জিন্দা করবেন, এই বিষয়ে আমাদের আকীদা সঠিক থাকতে হবে। আপনার সন্তান যদি মক্তবে না আসে, আপনার সন্তান যদি এই মক্তবের নূরানি কায়দা থেকে নিয়ে দিনিয়াত পর্যন্ত যদি ওলামার কাছে যদি না পড়ে, উস্তাদের কাছে যদি না পড়ে, আপনার ছেলের মধ্যেই আকীদা আসবে না। অতএব মুহতারাম আমার বুজুর্গ দোস্ত, আপনি আপনার ওই সন্তানটাকে দিয়ে দেখেন, আপনার যে সন্তানটা সূরা ফাতিহা মুখস্থ করেছে, সূরা নাস মুখস্থ করেছে, আয়াতুল কুরসি মুখস্থ করেছে, দুরূদ শরীফ মুখস্থ করেছে, আপনার দুরূদটা পড়েন, আপনার সন্তানকে বলেন, হে আমার কলিজার টুকরা বেটা, তুমি একটু দুরূদ ইব্রাহিমটা শোনাও না দেখি, দুরূদ ইব্রাহিমটা শোনাও। দুরূদ ইব্রাহিম পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার মুখ থেকে হাটা বের হবে না, আপনি হা বলবেন, মুহাম্মদ বলতে পারবেন না, মুহাম্মদ হয়ে যাবে। আপনি মক্তবে শিক্ষা গ্রহণ করেননি। আপনার যে পিতামাতা সেই মক্তবে যদি দিত, আপনার ওই সময়ের সমাজের মানুষ যদি এই বিলাসপুরের মসজিদে মক্তব কায়েম করত, আপনি 80 বছর 60 বছরের বৃদ্ধ, আপনি যুবক 25 বছর 30 বছরের যুবক রয়েছেন, আপনিও কালিমা জানতেন, দুরূদ জানতেন, নামাজটা সঠিক করে পড়তে পারতেন, মাকে কবরের সময় লাশে নামানোর সময় দোয়াটা পড়তে পারতেন, দোয়ার পরে আপনি দোয়া করতে পারতেন, হাত তুলে মোনাজাত করতে পারতেন। কিন্তু মুহতারাম পরিতাপের বিষয়, আপনার সন্তানকে আপনি শিক্ষা দেননি, যার কারণে আপনার সন্তান ইলমে দ্বীন থেকে দূরে। নবী কি বলে দেখেন, শুনেন, আল ফারিযাতু ইলমুন। আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেকটা মুসলমান নর নারীকে ইলমে দ্বীন এতটুকু পরিমাণে হাসিল করতে হবে যে তার মধ্যে জরুরতের জিন্দেগিতে উঠতে বসতে, পায়খানা পেশাবে, শুতে খেতে, বিবাহ থেকে, মৃত্যু থেকে, কাফন দাফন থেকে, লেনদেন থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে, যা কিছু জিন্দেগিতে একটা মানুষের প্রয়োজন হয়, ওই বিষয়ে ইলমে দ্বীনের মধ্যে, কোরআন সুন্নতের মধ্যে কি আছে সেটা আপনাকে তালাশ করা ফরজে আইন। এটা বাদ দিয়ে আমরা দুনিয়ার বিভিন্ন ইলম হাসিল করছে। মুহতারাম, কত বড় বড় গদ্য আর পদ্য, আর কত ইংলিশের কাহিনী, আর কত রকমের নাটক, সিনেমা, আর কত রকমের রিয়াসিল দিই, কিন্তু বাবা নামাজের রিয়াসিলটা হয় না। বিলাসপুরের শিক্ষিত যুবকেরা আমাদের জিন্দেগিটা যদি এইভাবে রিয়াসিলের মধ্যে কাটায়, যাত্রা পালার মধ্যে দিয়ে কাটায়, আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে কাটায়, যেই দিন কিয়ামত হবে, মৃত্যু ঘনিয়ে আসবে, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, চোখে তাকালেও আলো দেখা যাবে না, কারণ ইলম নাই,
আমল নাই, যার জন্য সময় আছে মুহতারাম, এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা আগে বাড়ার চেষ্টা করি বলি ইনশাআল্লাহ। বলছিলাম মুহতারাম আর মুআজ্জাজ, অধিকাংশ ছাত্র ছাত্রীদেরকে আমরা দেখি যে তারা মক্তবে পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বড় হয়। একটু যখন বড় হয়ে যায়, আমি মায়েদের কাছে আবেদন করব, বাবারা বিভিন্ন দেশে পাড়ি দেয়, বিভিন্ন জায়গায় যায়, তারা বাড়িতে সব সময় থাকেন না, ফলে মায়ের দায়িত্ব হচ্ছে সব থেকে বড় সন্তানকে তৈরি করার জন্য। পৃথিবীতে সব থেকে প্রধান শিক্ষক হচ্ছে মা। যদি কোনো মহিলা আদর্শবান হয়, যার মধ্যে হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত থাকবে, তার মতন চলার ভঙ্গিমা থাকবে, তার মতন পর্দা পুশিদা থাকবে, তো সেই মায়ের সন্তান, সেই মায়ের কন্যা সন্তান ঠিক তার রকমই হবে। কথাই কি বলে, আটা গুনে রুটি আর মা গুনে বিটি, ঠিক না ভুল? আটা যদি ভালো হয় তো রুটি ভালো হবে, মা ভালো হলে বিটি ভালো হবে। তো মা যদি সিনেমা দেখনেওয়ালা হয়, ফেসবুক দেখনেওয়ালা হয়, সব সময় যদি আয়াসির মধ্যে থাকে, এখানে চললো ওখানে চললো, সন্তান মক্তবে পড়ে আলহামদুলিল্লাহ ভালো, কোরআন পড়ে ভালো, মক্তবে প্রাইজ পেয়েছে ভালো, কিন্তু দেখা গেল মায়ের মধ্যে কোনো দিনের ফেজা নাই, ওই সন্তানকে আপনি ধরে রাখতে পারবেন না। সে কোরআন কিছুদিন পরে ভুলে যাবে, পঠন পাঠন থাকবে না। যার জন্যে গার্জেনদের প্রতি আমার আবেদন যে প্রত্যেকটা মা তার সন্তানকে যেন গুরুত্ব সহকারে এই অমূল্যবান সম্পদ, যেই সম্পদকে পৃথিবীর এক পাল্লায় দেন আর পৃথিবীটাকে আর এক পাল্লায় দেন। একটা পাল্লা করেন, এক পাল্লায় আল্লাহ রাসূলের দ্বীনকে, কালেমাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই সারা দুনিয়ার যত কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা, সোনার খনি, কয়লার খনি, হীরার খনি, যা আছে সব চাপিয়ে দেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের এই কালেমা ভারী হবে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সঙ্গে তিনি সাক্ষাতে কথা বলতেন, তুর পাহাড়ের উপরে গিয়ে আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমার একটা খুব আশা যে আপনি আমাকে একটা আলাদা কিছু দোয়া দেন, যে দোয়াটা আমি পড়ব। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই কালেমা তো সবাই পড়ে, আপনি আমাকে আলাদা ভাবে পার্সোনাল ভাবে একটা কিছু দেন। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এ আল্লাহ, এত দুনিয়ার तमाम মানুষ জানা কালেমা পড়েছে, সবাই পড়ে, কিন্তু আপনি আমাকে আলাদা ভাবে একটা পার্সোনাল ভাবে, খাস করে আমাকে নির্দিষ্ট ভাবে একটা দেন। আল্লাহ বলেন, বান্দা মুসা, হে আমার নবী মুসা, আপনি কি জানেন, মুসা তুমি কি জানো যে এই কালেমার কতটুকু গুরুত্ব রয়েছে? কালেমাটা কি? বলে মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এত সবাই পড়ে, আপনি আমাকে আলাদা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, এই কালেমাকে তুমি দুনিয়ার মধ্যে এক পাল্লায় দুনিয়াকে রেখে দাও, আর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রেখে দাও, তুমি দেখবে যে কালেমার পাল্লা ভারী হবে বেশি। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই কালেমা মক্তবে শিক্ষা, কোরআন মক্তবে শিক্ষা, যাদের আজ বয়স হয়ে গেছে, অনেক মা বোন আছে যাদের দ্বীনের কথা বুঝে এসেছে, মৃত্যুর কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়। আজকে শুনলাম একজন মারা গেলেন, আর একদিন শুনলাম আর একজন মারা গেলেন, এইভাবে মৃত্যু পরস্পর হতেই থাকবে, কার যে কখন টাইম হবে কেউ বলা যায় না। যার জন্য মানুষের মধ্যে অনেক সময় কি হয়, আগ্রহ বাড়ে। এই সূরা ফাতিহাটা শিখতাম, সূরা ইয়াসিনটা মুখস্থ করতাম, এইরকম একটা ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা হয়, কিন্তু জেহেনে হয় না। সংসারের কাজ, সংসারের দায়িত্ব আর এই সংসারের ভরণ পোষণ নিয়ে সম্ভব হয় না। ফলে মুহতারাম বুঝতে পারে যে কতটা সময় মূল্যবান সময়। আপনার ওই সন্তানটা আপনার এই কালেমা মুখস্থ করেছে, অনেকে সূরা ইয়াসিন পড়েছে, দেখে পড়ুক না দেখে পড়ুক, মুহতারাম আর মুআজ্জাজ সামিনে কেরাম, দেখবেন যে এই সন্তানকে যদি আপনি তারগিব না দেন, তাকে যদি তাকিদ না করেন, বরাবর পড়ার যদি তালকিন না করেন, আপনার সন্তান সব শেষ হয়ে যাবে, মানে আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। যার জন্য আপনাদের কাছে আমার বিশেষভাবে আবেদন এবং অনুরোধ, সন্তান পড়ান, যেখানেই পড়ান,
আপনার ঘরের মহিলাদেরকে পর্দা পুশিদা করার শিক্ষা দেন, নামাজের গুরুত্ব শিক্ষা দেন, পর্দা শিক্ষা দেন, হারাম হালাল বুঝান, পাক নাপাক শিক্ষা দেন। এটা আপনার পিতার মাতার জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনি শিক্ষা দেবেন না। আল্লাহ নবী বলেছেন, যার ঘরে 3টি কন্যা সন্তান হয়, সে যদি ইসলামিক শিক্ষায় তাকে শিক্ষিত করে বশীভূত করে তাকে যদি তৈরি করতে পারে, তো আমি নবী বললাম কিয়ামতের মাঠে সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রসুল বলেছেন, এইরকম কারো যদি 7টা কন্যা সন্তান হয়, আর সে যদি 7টাকে শৈশব থেকে নিয়ে যৌবন পর্যন্ত ইলম শিক্ষা দিয়ে ভালো স্বামীর হাতে তুলে দিতে পারে, আমি নবী তাকে জান্নাতের 7টা দরজা দিয়ে যে কোনো একটাই সে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, সন্তানকে তৈরি করার জন্য আমাদের গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে হবে পিতা এবং মাতাকে। সমাজ তৈরি হবে, সমাজের মধ্যে থেকে নোংরা দূর হবে। আপনার ওই সন্তানকে যদি আপনি ঠিক শিক্ষা না দেন, আর আপনার সন্তান যদি একটা লম্পট তৈরি হয়, একটা ডাকু তৈরি হয়, একটা নোংরা আচরণের মানুষ তৈরি হয়, আপনি মারা যাবেন। মনে রাখবেন, আপনার সন্তানকে রেখে মারা যাবেন, খারাপ সন্তানকে কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবেন। আল্লাহ নবী বলেছেন, সব থেকে কবরের মধ্যে সদকায়ে জারিয়া পৌঁছানোর যে একটা মাধ্যম রয়েছে, 3টা মাধ্যমের মধ্যে একটা হচ্ছে নেক আওলাদ, নেক সন্তান তৈরি করা। ও বিলাসপুরের পশ্চিম পাড়ার মানুষ, গ্রামবাসী, এই মক্তবের মধ্যে নেক সন্তান তৈরি করার কারখানা। মন দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, মাল লাগলে দিতে হবে, অর্থ লাগলে দিতে হবে, সময় লাগলে ব্যয় করতে হবে। আমি তো শিখতে পারিনি, কিন্তু আমার সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা শিক্ষা দেব, আমার কন্যাটাকে কোরআন পড়নেওয়ালা শিক্ষা দেব, দিনদার বানাবো, এই নিয়াত করতে হবে। বলে ইনশাআল্লাহ। মুহতারাম আর বুজুর্গ দোস্ত, আজকে এই সভাতে খুবই ভালো লাগলো। আমি অনেকক্ষণ আপনাদের মাগরিবের কিছুক্ষণ পর থেকেই লক্ষ্য করছি যে এই সবার যিনারা পরিচালক তথা এই গ্রামবাসী আছেন, খুবই ভালো লাগলো। আপনারা আগামী দিনেও বাচ্চাদেরকে উৎসাহিত করবেন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে মসজিদে বাচ্চারা যখন আসে একটু হইচই করে, তখন অনেক মুসল্লিরা একটু বিরক্ত হই, আমরা মনে মনে বলি এবং জোরে অনেকে ধমকায়। আপনারা তাদেরকে ধমকাবেন না। আল্লাহ নবী বলেছেন যে মসজিদে যখন এই বাচ্চারা একটু আনন্দ করে, ফুর্তি করে, আল্লাহ পাক খুশি হন। তাদের হাসিতে আল্লাহ হাসে এবং তাদের খুশিতে আল্লাহ পাক সুবহানাল্লাহু তাআলা তিনি খুশি হন। তো মুহতারাম আর বুজুর্গ দোস্তন, আমি আজকে আপনাদেরকে আরেকটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن ثقيلتان في الميزان فسبحان الله وبحمده سبحان الله العظيم। একজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ পাকের নবীর মুখ থেকে শুনে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটো শব্দ খুবই প্রিয়। সেই শব্দ দুটো যেদিন কিয়ামত কায়েম হবে, মিজান কায়েম করা হবে, ওই মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। সেই কালেমা দুটো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য একটি হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা, আমার কোনো উম্মতি দিনের মধ্যে 100 বার পড়ে, তো তার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই জন্যে নামাজের মধ্যে বা নামাজ যখন শেষ হয়ে যাবে, মসজিদে বসে থাকবো, চলতে ফিরতে তাসবিহ তাহলিলের মধ্যে আমরা এই শব্দগুলা পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক। আজকের এই মজলিসের আয়োজক যিনারা রয়েছেন, সহযোগিতা করেছেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, সকলের আশা এবং সহযোগিতাকে আল্লাহ কবুল করুন। এখন দোয়া হবে, আমরা সকলে দোয়ার জন্য 3 বার ইস্তিগফার পড়ি, 1 বার দুরূদ শরীফ,
তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم آمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين. اللهم أنت السلام ومنك السلام، حينا ربنا بالسلام وادخلنا دار السلام، تباركت يا ذا الجلال والإكرام. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، ونتوب إليه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله مولا كريم، أي الله رحم کرم করে আমাদের জানা অজানা সাগীরা কাবীরা সমস্ত গুনাহকে maaf করে দিন মওলা। أي الله বিলাসপুর গ্রামবাসী মওলা করিম, এই পশ্চিম পাড়ার গ্রামবাসী, মসজিদের কমিটি থেকে সাধারণ জনসাধারণ থেকে নিয়ে মওলা করিম, আয় আল্লাহ এই মক্তবকে উদ্দেশ্য করে উস্তাদ মুহতারাম, আয় আল্লাহ তার শাগরেদগণ, আয় আল্লাহ সকলে মিলে মওলা করিম একটি মাহফিলের আয়োজন করেছিলেন মওলা। আয় আল্লাহ এই মাহফিলকে বিলাসপুরের কল্যাণের স্বার্থে কবুল করুন মওলা। আয় আল্লাহ এই মক্তবকে কবুল করে নিন মওলা করিম। আয় আল্লাহ সারা দিনের মেহনতকে কবুল করুন মওলা। সারা বছর যে উস্তাদ মুহতারাম মওলা করিম তার ছাত্রদের প্রতি মেহনত করেছে মওলা, আল্লাহ ছাত্র এবং শিক্ষকের সমস্ত মেহনতকে কবুল করে নিন। ইয়া আল্লাহ রহম করম করে মওলা আমাদের সকলের গুনাহকে maaf করে দিন। আয় আল্লাহ আজকে এবং কিছুদিন আগে যারা ইন্তেকাল করেছে মওলা, বিলাসপুর গ্রামের আনাচে কানাচে যে যেখানে কবরের মধ্যে শুয়ে রয়েছে মওলা, এই মক্তবকে ওসিলা করে তাদের কবরের আযাবকে maaf করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ এই মক্তবের মসজিদের কমিটি, আয় আল্লাহ অনেকের পিতামাতা কবরের মধ্যে শুয়ে রয়েছে, আয় আল্লাহ তারা চাতকের মতন চেয়ে রয়েছে, তার সন্তানেরা ভালো কাজের সঙ্গে অংশগ্রহণ করেছে, সাহায্য সহযোগিতা করেছে। আয় আল্লাহ তার ওসিলায় তাদের কবরের আযাবকে maaf করে দিন মওলা করিম। আয় আল্লাহ ছাত্রদের কবুল করুন, আয় আল্লাহ যারা বৃদ্ধ রয়েছে তাদেরকেও কবুল করুন, যুবক যুবতীকে কবুল করুন মওলা। আয় আল্লাহ প্রত্যেকের মুশকিলকে দূর করে দিন রব্বুল আলামিন। এই মক্তবকে জারিয়া করে বিলাসপুরের নাজাতের জারিয়া বানিয়ে দিন মওলা করিম। রব্বুল আলামিন মক্তবকে কবুল করে নিন, মক্তবের উস্তাদকে কবুল করুন। আয় আল্লাহ রহম করম করে এই মক্তবের ছাত্রদের মধ্যে আপনি যাকে পছন্দ করেন তার ওসিলায় আমাদের এই দোয়াকে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.